আপনারা লাইফের প্রতি মুহূর্তে গোল অ্যাচিভ করে চলেছেন। আপনি যে শ্বাসটা নিচ্ছেন সেটাও তো গোলস অ্যাচিভ হচ্ছে আপনার বেঁচে থাকার জন্য। কি বলেন? কেন কনফিডেন্স মেহসুস করবেন না, অনুভব করবেন না? আপনি যে শ্বাসটা নিচ্ছেন কিসের জন্য নিচ্ছেন? বেঁচে থাকার জন্য। এটাও তো আপনার একটা গোলস। ইয়া শোনো, কি বলেন? কিন্তু জানেন না এটা যে অ্যাচিভ করছেন সব থেকে বড় গোলসটা কোথায়? সব থেকে বড় গোলস আমাদের বেঁচে থাকা, তাই না? ইয়েস অর নো? ইয়েস অর নো? চ্যাট বক্সে ইয়েস টাইপ করুন একবার কুইকলি। আজকের কত রং বিলিভ সিস্টেম আছে সেগুলোই তো ব্রেক করতে এসছি নাকি? আপনারা এত সকাল সকাল উঠে কেন ক্লাসটা অ্যাটেন্ড করছেন? কারণ আপনাদের রং বিলিভ সিস্টেম গুলোকে ব্রেক করার জন্য। তো আজকের আমি পাওয়ারফুল সেশন নিয়ে আসছি যে আপনাদের রং বিলিভ সিস্টেম গুলোকে ব্রেক করব। আপনাদের মাইন্ডের আজকে धज्जियां उड़बे, धज्जियां उड़ा दूंगा मैं। ठीक है, धज्जियां उड़ाऊंगा आज। चलो, आज तो दिमाग खुलेगा। बीडीओ, ब्रेन डोर ओपन, ব্রেন ডোর ওপেন। বিডিও, ব্রেন ডোর ওপেন, ব্রেনের দরজা ওপেন হবে। ঠিক আছে, কারা কারা ব্রেনের দরজা ওপেন করতে চান তো বিডিও টাইপ করুন। স্মৃতি, ওকে, বিডিও টাইপ করুন, কুইকলি বিডিও টাইপ করুন। আর এর পরে যারা যারা অ্যাচিভ করতে চান, সাকসেস অ্যাচিভ করতে চান, যারা যারা নিজেদেরকে আরো বেটার লেভেলে নিজেদেরকে দেখতে চান, যারা যারা গোলস কে অ্যাচিভ করতে চান, গোলস নিয়ে প্রবলেমস এর মধ্যে আছেন, গোলস কিভাবে অ্যাচিভ করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, তো তাদের জন্য আমাদের এন্ডে গিয়ে আমরা আমাদের 1 মান্থের একটা অ্যাডভান্স মেডিটেশন কোর্স রয়েছে। আজ এটা যেটা 5 দিনের করলেন এর থেকে অনেক পাওয়ারফুল, অনেক হাই পাওয়ারফুল 5 দিনের 1 মাসের 30 ডেজ এর একটা কোর্স রয়েছে, সেটার সম্বন্ধে আমরা পিচ করব। তো যাদের যাদের প্রয়োজন থাকবে তারা তারা থাকবেন, করবেন। আর যাদের প্রয়োজন থাকবে না, দ্যাটস ইট। আপনাদের জন্য 5 দিনের প্রোগ্রাম, আজকেরই ফাইনাল ডে, রাইট? 5 দিনের ফ্রি ক্লাসের আজকের ফাইনাল ডে, রাইট? তো প্রথম আমি আমার লাইফে যখন একজন মোটিভেটর, একজন কোচকে অ্যাটেন্ড করেছিলাম, তো তখন ফিজিক্যাল প্রোগ্রাম হতো, ফিজিক্যাল ক্লাসেস হতো। তখন এইভাবে অনলাইন ক্লাস হতো না, তখন ফিজিক্যাল হতো। তো ফিজিক্যাল ক্লাসে আমরা অ্যাটেন্ড করেছি সবাই, 4 থেকে 500 জন আমরা পার্টিসিপেন্ট ছিলাম। তখনকার সময় 14 থেকে 15 হাজার টাকা আমাদেরকে ফিস পে করতে হয়েছিল, 14 থেকে 15,000 রুপিস। তো কোচেস তিনি স্টেজে আসলেন, স্টেজে আসার পরে বলছে হ্যাপি বার্থডে এভরি ওয়ান। প্রথম সম্বোধন আমাদের করলেন। প্রথম সম্বোধন যখন করলেন তখন আমাদের মনে হলো সবাই আমরা গুনগুন 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 কথা বলতে শুরু করলাম। আরে বাবা, এ কি বলছে হ্যাপি বার্থডে এভরিওয়ান? হ্যাপি বার্থডে এভরিওয়ান মিন্স মৌমাছি যেমন ভানভান ভানভান করে সেইভাবে আওয়াজ তৈরি হলো পুরো হলের মধ্যে। তো তখন ট্রেনার বলছেন ঠিক আছে, সাইলেন্ট সাইলেন্ট, একটু চুপ করে যান, আমি বলছি, আমি জানি আপনারা কি ডিসকাশন করছেন। ভাবছেন যে জন্মদিন 1-2 জনের হতে পারে, কিন্তু সবার কি করে? তখন তিনি বললেন, তখন তিনি বললেন যে আপনারা শরীরের থেকে, শারীরিক দিক থেকে, ফিজিক্যালি অনেক দিন থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আজকের নতুন করে মানসিকভাবে জন্ম নেবেন। এজন্যই হ্যাপি বার্থডে, আজকেরই নতুন জন্ম নেবেন। আজকের এই ক্লাস আপনাদেরকে নতুন করে বাঁচতে শেখাবে, নতুন জন্ম দেবে। ঠিক আমিও এটাই বলছি আপনাদেরকে। তো তখন কোচিস বলছেন যে আচ্ছা ঠিক আছে, আপনাদের কাদের কাদের লাইফের সমস্যা রয়েছে একটু হাত তুলে জানান। আমরা সবাই হাত তুলে দিয়েছি। কাদের কাদের লাইফে সমস্যা নেই? প্রত্যেকের লাইফে সমস্যা রয়েছে, প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। আপনারাও তাই আমার সঙ্গে সহমত পোষণ করবেন। আমিও তখন হাত তুলে দিয়েছি, সবার সঙ্গে হাত তুলে বলছি হ্যাঁ আমার লাইফে প্রবলেমস রয়েছে। তখন বলছি কারা কারা চান যে প্রবলেম ফ্রি লাইফ? আবারও আমরা হাত তুলে দিয়েছি, হাত তুলে দিয়েছি
প্রবলেম ফ্রি লাইফ তো চাই। কারা কারা চান? কারা কারা চান এখন হাত তুলে একটু হ্যান্ড রেস করে জানান, কারা কারা চান প্রবলেম ফ্রি লাইফ, কোনো প্রবলেম থাকবে না। তখন কোচিস বলছেন, আমি দেখতে পেলাম আসার পথে কিছু মানুষজন রয়েছেন তাদের লাইফে কোনো প্রবলেমস নেই, কোনো প্রবলেমস নেই, তাদের লাইফে কোনো প্রবলেমস নেই, বিন্দাস লাইফ তাদের, বিন্দাস জীবন। কারা কারা এরকম লাইফ চান? আমরা সবাই হাত তুলে দিয়েছি। কারা কারা চান একটু হাত তুলুন, যে প্রবলেমস থাকবে না, বিনা প্রবলেমস এর লাইফ। তখন বলছে, আমি এখন জানাচ্ছি। ধীরে ধীরে ক্যামেরাগুলো অফ হচ্ছে কেন? সবাই ধীরে ধীরে অফ করে দিচ্ছে। তো বলছে, বলছে কারা কারা এখন সেই লাইফকে উপভোগ করতে চান, একটু হাত তুলুন। কারা কারা ওই লাইফ উপভোগ করতে চান, প্রবলেমস ফ্রি লাইফ? আমি তাহলে সেই জায়গাটা জানাবো, কারা কারা জানতে চান সেই লাইফ। বলছে হ্যাঁ, সবাই হাত তুলে দিয়েছেন, ভেরি গুড, আমরাও হাত তুলে দিয়েছি। বলছে আমি যখন আসছিলাম পথ দিয়ে, এই এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা শ্মশান রয়েছে, সেখানে স্টেজ ডাউন মানুষগুলো শুয়ে রয়েছে, যাদের লাইফে কোনো প্রবলেমস নেই, তারা মৃত, স্ট্রেচ ডাউন শ্মশানে শুয়ে রয়েছে, তাদের লাইফে কোনো প্রবলেমস নেই, আমি দেখে আসলাম। এখন বলুন কারা কারা ওই লাইফটা পেতে চান, ওটাই পেতে চান? তখন আমরা সবাই হাতটাকে গুটিয়ে একদম মোট্টি করে রেখে দিয়েছি। এখন বলুন তো কারা কারা ওই লাইফটা পেতে চান, কারা কারা বাঁচতে চান না? কারণ এটা ভেবে রাখুন, জীবন যত সময় থাকবে প্রবলেমস আপনার সঙ্গে তত সময় থাকবে। যদি আপনার লাইফে প্রবলেমস না থাকে, তাহলে আপনি ভেবে নিন উপরওয়ালা আপনার জন্য লেটার পাঠিয়ে দিয়েছে, ডাক পাঠিয়ে দিয়েছে, আপনাকে যেতে হবে। তো যেদিন আপনার লাইফে প্রবলেম থাকবে না, সেদিন হাঁটু গেড়ে বসে করজোড়ো করে ভগবানের কাছে, আল্লাহর কাছে, জিজাসের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, হে আল্লাহ, হে জিজাস, আমার কে কি বিশ্বাস করা ছেড়ে দিয়েছো? আমার লাইফে প্রবলেমস পাঠাও, আমার লাইফে প্রবলেমস পাঠাও। যখন উপরওয়ালা আপনার লাইফে কোনো প্রবলেমস দেবে না, তখন ভেবে নেবেন তিনি আপনাকে উপরে ডেকে নিতে চাইছে। দেখুন, আমরা লাইফের প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমরা কিন্তু লাইফে প্রবলেম সলভ করে চলেছি। আমরা কিন্তু জানি না আমরা প্রবলেম সলভ করে চলেছি। আমাদের স্কুল কলেজে কোনোদিন শেখানো হয়নি, আমাদেরকে বলা হয়নি তুমি প্রতিনিয়ত কিন্তু প্রবলেম সলভ করে চলেছো। দেখুন তো, আপনারা সবাই এইভাবে ফিঙ্গারটাকে তুলে ধরুন, সবাই সবাই এভরিওয়ান, যারা ক্যামেরা অফ করে রেখেছেন তারাও এইভাবে আঙুলটাকে তুলে ধরুন। অনেকেই আছেন রিজিডিটি ধরে বসে আছেন, কেন আমি আঙুল তুলবো, কেন আমি আঙুল তুলে ইয়ে করব, আমি তো শুনতে এসেছি ক্লাসে। ধরুন এভাবে, তাহলেই বুঝতে পারবেন। এখানে নিয়ে আসুন, ফিঙ্গারটাকে এখানেই রাখুন, শ্বাস প্রশ্বাস নিন তো, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, বুঝতে পারছেন, রিয়েলাইজ করছেন? আচ্ছা দেখুন তো, এবারে সরিয়ে ফেলুন, এবারে নিজেকে বলুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যম দিয়ে কি আপনি প্রবলেম সলভ করছেন? আপনার বেঁচে থাকার যে প্রবলেমস, আপনি যদি শ্বাস প্রশ্বাস না নিতেন, তাহলে কি আপনি বেঁচে থাকতে পারতেন? তাহলে এটা আপনার লাইফের সব থেকে বড় প্রবলেমস। এই বড় প্রবলেমসটা, আপনার লাইফের সব থেকে বড় প্রবলেমসটাকে আপনি কিন্তু প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমেই কিন্তু সলভ করে চলেছেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আপনি যদি প্রতিনিয়ত কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনি লাইফে প্রবলেম সলভ করে চলেছেন, আর আপনি নিজেও জানেন না যে আপনি প্রবলেম সলভ করে চলেছেন। আচ্ছা, যদি নিজে জানতেন যে আমি প্রবলেম সলভ করে চলেছি, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড হতো না? আপনার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে উঠতো না?
প্রতিনিয়ত লাইফে একজন ফার্মারকে দেখুন, একজন ফার্মার কি করছে? আনাজ তৈরি করছে, চাষাবাদ করছে, ফসল তৈরি করছে। ফসল তৈরি না করলে, ফসল তৈরি না হলে আমাদের লাইফের যে প্রবলেমসটা সেটা কি সলভ হতো? হতো না। তাহলে প্রবলেম সলভ করে চলেছেন। একজন ডক্টর কি করছেন? একজন ডক্টর একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছেন। একজন মানুষ সে জীবনকে ফিরিয়ে দিচ্ছেন, পুনঃ নতুন ভাবে তাকে বাঁচার জন্য তৈরি করে তুলছেন। তো তাহলে ডক্টর কি প্রবলেম সলভ করছে না? একজন ইঞ্জিনিয়ার কি করছে? প্রবলেম সলভ করছে। একজন টিচার, একজন প্রফেসর কি করছে? প্রবলেম সলভ করছে। একজন মা কি করছে? একজন হাউসওয়াইফ কি করছে? প্রবলেম সলভ করছে। একজন ফাদার কি করছে? প্রবলেম সলভ করছে। ইভেন আপনিও কিন্তু আপনার লাইফের প্রতিটা মুহূর্তে আপনি কিন্তু প্রবলেম সলভ করে চলেছেন। আপনি নিজে জানুন কিংবা না জানুন, নিজের অজান্তেই কিন্তু প্রবলেম সলভ করে চলেছেন। ইয়েস অর নো? তো চ্যাট বক্সে একবার টাইপ করুন ওয়াই। দেখুন, প্রবলেম সলভ করে চলেছি, কিন্তু আমরা জানি না ঠিক এমনটাই জিনিস ঘটছে আমাদের সঙ্গে, যে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না। তাহলে আমাদের মধ্যে কনফিউশন, সেলফ ডাউট, এগুলো তো নিশ্চিত রূপে তৈরি হবে। ইয়েস অর নো? যদি আমরা কোনো জিনিসের সম্বন্ধে ওয়াকিবহাল নয়, তাহলে আমাদের কনফিডেন্স কোথা থেকে তৈরি হবে? দেখুন, এখানে আপনাদের কনফিডেন্স লেভেলকে আরো বুস্ট করার জন্য আমি আরো একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরবো, যেটা একদম বেটার। কারা কারা চান যে আমরা পুরোপুরি কনফিডেন্স লেভেলের মধ্যে আসি? একটু হ্যান্ড রেস করবেন। পুরোপুরি কনফিডেন্স লেভেলের মধ্যে আসতে চাই। ওকে, গ্রেট। দেখুন, আপনি, আপনার কাছে এখন প্রবলেমস না হয়ে যদি গিফট হয়, একটা উপহার হয়, তাহলে কেমন লাগবে? কারা কারা চান যে না, আমার লাইফে প্রবলেমস আমি দেখবো না, আমি উপহার পেতে চাই? কারা কারা উপহার পেতে চান? দেখুন, প্রবলেমস যখন আসে আমরা কেন দুঃখী হয়ে যাই? আমরা কেন সেলফ ডাউট করতে শুরু করি? আমরা কেন নিজেদেরকে লোয়ার ক্যাটাগরিতে দেখতে থাকি? প্রবলেমসটাকে বড় করে কেন দেখতে থাকি? তার কারণ আমাদের যে সাবকনসিয়াস প্রোগ্রামিং, এটা ছোট্টবেলার থেকে করা হয়েছে। ছোট্টবেলায় বাবা মা দাদু ঠাকুরমা প্রত্যেকটা মানুষকে দেখেছি, তাদের লাইফে যখন কোনো কিছু প্রবলেমস আসতো, ছোট্ট থেকে বড় থেকে যা কিছু প্রবলেমস আসতো, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। বারবার কি করব, কি করব, কি করব, না করব। এমন যে সিচুয়েশন গুলো আপনার লাইফে কতবার দেখেছেন? কত টাইমস দেখেছেন আপনারা? অনেক অনেক টাইমস দেখেছেন, অনেক অনেক বার দেখেছেন এই সমস্ত জিনিসগুলো। এগুলো বারবার আপনাদের কি হলো? অন্য কেউ শেয়ার করবে কি করে? এখান থেকে কাকে দিয়েছো তুমি? অনলি হোস্ট, কেউ তো শেয়ার করতে পারবে না। ওকে, চলুন। হুম, এখানে কিছু একটা প্রবলেমস তো হচ্ছে। জুমে তো এভাবে প্রবলেম হওয়ার কথা নয়। সরি। ওকে, ঠিক আছে। এ করে দাও, যারা এ করছে তাদেরকে এক্সেস দাও। না দেওয়াই ভালো। দেখুন, প্রবলেমস তো আপনি সলভ করে চলেছেন, কিন্তু আপনি নিজেও জানেন না যে প্রবলেম সলভ করে চলেছেন। দেখুন, দাদু ঠাকুরমা যখনই এই রকম জিনিসগুলো প্রতিনিয়ত তাদের সামনে যখন প্রবলেমস আসতো, তখন তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যেত। আর যখনই ভীত সন্ত্রস্ত হতো, তখনই কিন্তু আমরাও কিন্তু আমাদের মাইন্ডটা, আমরা সেগুলোকে দেখেছি, সেগুলোকে শুনেছি, সেই সিচুয়েশন গুলোকে রিয়েলাইজ করেছি, আর সেটা আমাদের সাবকনসিয়াসে পুরোপুরি মাত্রায় ফিট হয়ে গেছে। আর সেই সাবকনসিয়াসে ফিট হয়ে যাওয়ার কারণে আজকের কিন্তু আমরা সেই জায়গাতেই রয়েছি। আমাদের সেই প্রোগ্রামিং কিন্তু আমাদেরকে অপারেট করছে। আমাদের সামনে কোনো প্রবলেমস এসে গেলে আমরা সেইভাবেই কিন্তু রিয়াক্ট করছি, যেভাবে আমাদের দাদু ঠাকুরমা বাবা মা আমাদের পরিবারের সদস্যরা যেভাবে রিয়াক্ট করতো। ইয়েস অর নো? দেখুন, আপনি সেইভাবেই রিয়াক্ট করছেন, যেভাবে আপনি দেখেছিলেন, যেভাবে আপনি শিখেছেন, যেভাবে আপনার মাইন্ডকে
নিজের অজান্তেই আপনি কিন্তু প্রোগ্রামিং করেছিলেন, সেই প্রোগ্রামিং কিন্তু আপনাকে এখনো অপারেট করে চলেছে। এখন সেই প্রোগ্রামিং থেকে বেরোনোর পালা। আর আজকের আমি সেই রং বিলিফ সিস্টেম গুলো থেকে আপনাদেরকে বের করব 100%। আমার প্রোগ্রাম যত এগোতে থাকবে তত কনফিডেন্সের মধ্যে আপনি পুরোপুরি ভাবে কনফিডেন্সের পিক লেভেলে নিয়ে যাব, একেবারে হায়ার লেভেলে। তো তৈরি থাকবেন সবাই। দেখুন, এখন আমি যদি বলি প্রবলেমস নয়, আপনার লাইফে উপহার এসেছে, তাহলে আপনি খুশি হবেন কি হবেন না? কোনো যদি উপহার আপনাকে দেওয়া হয়, তাহলে কি হবেন? খুশি হবেন তো? কে লিখুন, কে টাইপ করুন খুশি, KH, KH টাইপ করুন, KH। কুইকলি টাইপ করবেন সবাই, কারণ সময় শর্টেজ, আমরা তাড়াতাড়ি। KH, ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আর স্পিডিলি চাই আমি। দেখুন, এখানে আপনারা খুশি হবেন জেনে যে প্রবলেমস মানে একটা উপহার। উপরওয়ালা যখন, ভগবান যখন আপনাকে কোনো কিছু প্রবলেমস পাঠাচ্ছেন, তার মানেই ভাববেন আপনার কাছে উপহার আসছে। কেন বলুন তো? উপরওয়ালা যখনই কোনো প্রবলেমস আপনার কাছে পাঠায়, তখন কিন্তু একটা প্যাকেজিং করে দেন। প্রবলেমস এর প্যাকেজিং এর মধ্যে প্যাকেজিং করে আপনার কাছে উপহার পাঠায়। আমি এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে বোঝাতে চাই। ধরুন, আমার বার্থডে রয়েছে, আর আপনাকে ইনভাইট করা হলো, আপনি আসবেন আমার কাছে, কিন্তু আপনি খালি হাতে আসবেন না। আপনি চাইবেন একটা গিফট আনতে, আমি ধরে নিলাম একটা পেন আপনি নিয়ে আসবেন। কিন্তু পেনটাকে যখন আপনি কিনতে যাবেন, দেখবেন পেনটা ঠিক আছে কিনা, লেখা ঠিক হয় কিনা, এর কালার ঠিক আছে কিনা, এই পেনটার কোনো ডিস্ট্রিবিউট নেই তো, এটা তো চেক করবেন অ্যাটলিস্ট। ইয়েস অর নো? করবেন। এখন চেক করার পরে আপনি যখন কি করবেন, এটা যখন দেখলেন যে এটা পারফেক্ট রয়েছে, তারপরে কি করবেন? একটা প্যাকেজিং এর মধ্যে বন্দি করবেন। ইয়েস অর নো? এভাবে প্যাকেজিং এর মধ্যে প্যাকেজিং করবেন কি করবেন না? ডাইরেক্টলি নিয়ে এসে আমাদেরকে দেবেন না, আমাকে দেবেন না। কেন? আপনি জানেন আপনি এত বুদ্ধিমান, আপনি এত ইন্টেলিজেন্ট। দেখুন কত ইন্টেলিজেন্ট আপনি। আপনি নিজে চেক করলেন পেনটা ঠিক রয়েছে কিনা। আপনি আবার কি করলেন? প্যাকেজিং এর মধ্যে এটাকে ভরলেন। কেন প্যাকেজিং এর মধ্যে ভরলেন? তার কারণটা হলো, প্যাকেজিং এর মধ্যে ভরলে আমার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হবে, আমার মধ্যে একটা জানার উৎসাহ তৈরি হবে, আর সেটাই আমার খুশিকে, হ্যাপিনেসকে অনেকখানি বাড়িয়ে দেবে। যেমন ধরুন, আপনাকে যে কেউ গিফট করেছে, আপনার লাইফে কোনো গিফট পেয়েছেন, যখন সেটা প্যাকেজিং এর মধ্যে দেওয়া হয়েছে, তখন আপনার খুশি কিন্তু দ্বিগুণ এবং ট্রিপল হয়েছে। আর যদি আপনাকে ডাইরেক্টলি পেনটা হাতে দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এত খুশি হতেন না। এতটা ইন্টেলিজেন্ট আপনি, এতটা বুদ্ধিমান আপনি, আপনি সেটাকে কিন্তু প্যাকেজিং এর মাধ্যমে দিয়েছেন। আর দেখুন তো, আপনি যদি এতটা ইন্টেলিজেন্ট হন, আপনি যদি এভাবে কাউকে একটা উপহার দেন, তাহলে উপরওয়ালা যিনি গড, আল্লাহ, জিজেস, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তো তিনার ইন্টেলিজেন্সটা কত, তিনার বুদ্ধিমত্তার, যার বুদ্ধিমত্তার কোন সীমা নেই, অসীম, তিনি কি আপনাকে কোনো উপহার দেওয়ার সময় সেই উপহারটাকে চেক করবেন না? ভালো কি না খারাপ, আপনার জন্য পারফেক্ট কি পারফেক্ট নয়? করবেন কি করবেন না? ইয়েস অর নো? একবার হ্যান্ড রেস করে জানাবেন। নেক্সট থিং, উনি কি কোনো প্যাকেজিং এর মধ্যে বন্দি করে দেবেন না? ডেফিনেটলি প্যাকেজিং এর মধ্যে বন্দি করে দেবেন। আর সেটাই ঘটছে, তিনি কোনো প্রবলেমস আপনার সামনে যখনই দিচ্ছে, তখন কিন্তু একটা প্যাকেজিং এর মধ্যে বন্দি করে দিচ্ছে। আর আপনি দেখুন, আমাকে যখন গিফট দিয়েছেন, আপনাকে যখন কেউ গিফট করেছে, তখন ওই প্যাকেজিংটা আপনার কাছে কি একটা প্রবলেমস এর মতো, আপনি ছিঁড়ে সেটাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। তখনই আপনি সেই উপহারটা আপনি হাতে পাচ্ছেন, তখন আপনার মধ্যে খুশির সঞ্চার হচ্ছে। ইয়েস অর নো? প্যাকেজিং ইজ প্রবলেমস। তো ভগবানও ঠিক সেই প্যাকেজিং এর মাধ্যমে আপনার হাতে গিফট তুলে দিচ্ছে। আর সেই প্যাকেজিং মানেই প্রবলেমস। আর যখনই আপনি প্রবলেমস দেখছেন, তখন ঘাবড়ে যাচ্ছেন, আর আপনি সেই প্যাকেজিংটাকে ছিঁড়ছেন না, প্রবলেমসটাকে সলভ করছেন না। যার কারণে উপরওয়ালার দেওয়ার গিফট, উপরওয়ালা আপনাকে কতটা ভালোবাসে দেখুন, উপরওয়ালার দেওয়ার সেই উপহারটাকে আপনি কিন্তু নিচ্ছেন না, প্রবলেম সলভ করছেন না, আপনি কিন্তু হাতে তুলে নিচ্ছেন না। তার মানে আপনি ভুল করছেন কি ঠিক করছেন, নিজেই ভাবুন একবার। আপনি যদি
আপনাকে দেওয়া উপহারের এই প্রবলেমস, এই প্যাকেজিংটাকে না ছিঁড়ে ফেলেন, তাহলে কি আপনি হাতে উপহার পাবেন? নো, পাবেন না। সেম থিং, উপরবালা যখনই দিচ্ছে আপনার হাতে কোনো প্রবলেমস তুলে, তার মানে আপনার কাছে উপরবালা ভরসা করেছে, উপরবালা আপনাকে বিশ্বাস করেছে, যার কারণে আপনার জন্য এই গিফট পাঠিয়েছে, এই উপহারটি পাঠিয়েছে। আর এই উপহারটি পাওয়ার জন্য আপনাকে সেই প্রবলেমস এর প্যাকেজিংটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আপনাকে উপহারটা নিতে হবে। কি আজ থেকে আপনার সামনে যদি কোনো উপহার আসে, আপনার কাছে যদি কোনো প্রবলেমস আসে, তাহলে সেটা কি আসবে? চ্যাট বক্সে একবার টাইপ করুন, কুইকলি টাইপ করুন। আপনার কাছে যদি কোনো প্রবলেমস আসে এখন থেকে, তাহলে সেটা আপনার জন্য কি আসছে, কি মেসেজ দেবেন আপনি? গিফট। ওকে, গ্রেট। সবাই তাহলে বিশ্বাস করতে পেরেছেন? ওকে, গ্রেট 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 গ্রেট। কুইকলি কুইকলি টাইপ করুন। ওকে, গ্রেট গ্রেট গ্রেট, এক্সিলেন্ট। চলুন টাইপ করুন, কুইকলি টাইপ করুন, আরো সবার কাছ থেকে চাইবো আমি। তাহলে আজ থেকে যদি আপনার সামনে প্রবলেমস আসে, তাহলে আপনি খুশি হবেন না দুঃখী হয়ে যাবেন? যত বড় প্রবলেমস আসবেন তত ডান্স করতে শুরু করুন, কারণ যত বড় প্রবলেমস মানে তত বড় উপহার আপনার জন্য পাঠিয়েছেন উপরওয়ালা আপনাকে। ইয়েস অর নো? ইয়েস অর নো? যত বড় প্রবলেমস তত বড়ই উপহার আপনার সামনে। যত বড় প্রবলেমস আসবে, যত বড় চ্যালেঞ্জেস আসবে, ততই খুশি হয়ে যাবেন, কারণ আপনাকে উপরওয়ালা তত বেশি বিশ্বাস করেছে, তত বড় প্রবলেমস উপহার পাঠিয়েছে। তাহলে খুশি, কারণ আপনি নিজেই জানেন যে আপনি প্রবলেম সলভ করতে পারেন, আপনি প্রবলেম সলভ করতে পারেন। দেখুন, এখানে দেখুন, আরো আপনাদের কনফিডেন্স লেভেলকে একটু বুস্ট করতে চাই। কারা কারা চান আরো একটু কনফিডেন্স লেভেল বুস্ট হয়ে যাক, আরো একটু রং বিলিফ সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে চাই? তো গ্রেট, চলুন, এক্সিলেন্ট। আপনাদের জন্য আরো একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনারা পুরোপুরি কনফিডেন্ট হতে পারবেন। আপনাদের রং বিলিফ সিস্টেম প্রত্যেকে চ্যাট বক্সে কিন্তু কুইকলি টাইপ করবেন, যখনই বলবো টাইপ করতে ফার্স্ট করবেন। দেখুন, এখানে আপনি, আপনার হাতের একটা হ্যান্ডসেট খারাপ হয়েছে, মোবাইল, রাইট? এই মোবাইল সেটটা খারাপ হয়েছে, আপনি রিপেয়ার করার জন্য এই প্রবলেমসটা কার হাতে তুলে দেবেন? যাকে বিশ্বাস করেন না, যাকে বিশ্বাস করেন না। আপনি কি আমাকে বিশ্বাস করবেন এই মোবাইলটা আমি রিপেয়ার করতে পারবো? আপনার মাইন্ডকে রিপেয়ার করতে পারবো, কিন্তু আপনার মোবাইলকে কি আমি রিপেয়ার করতে পারবো? নো, পারবো না। তাহলে আপনি কি বিশ্বাস করবেন আমাকে ওই মোবাইলটা রিপেয়ার করতে দেওয়ার জন্য? আপনি কি আপনার প্রবলেমসটা আমার হাতে তুলে দেবেন? নো, তুলবেন না, কারণ আপনার বিশ্বাস রয়েছে আমি পারবো না। আপনার বিশ্বাস কোথায় রয়েছে? একজন টেকনিশিয়ানের উপরে, যে মোবাইলটাকে সার্ভিসিং করতে পারবে, সেই টেকনিশিয়ানকে আপনি আপনার প্রবলেমসটা তার হাতে তুলে দেবেন, কারণ আপনার বিশ্বাস রয়েছে এখানে যে এটা ওই একমাত্র পার্টিকুলার ব্যক্তি, ওই একমাত্র পার্টিকুলার টেকনিশিয়ান যে এটাকে রিপেয়ার করতে পারবে। ইয়েস অর নো? রাইট? তাহলে ভেবে দেখুন আপনি কতটা ইন্টেলিজেন্ট, আপনি কতটা বুদ্ধিমান। আপনি জানেন প্রবলেমসটা তার হাতেই তুলে দেবেন যার কাছে আপনার বিশ্বাস রয়েছে, আপনি জানেন যে মানুষটা এটাকে রিপেয়ার করতে পারবে, তাই তো? তাহলে দেখুন, গড, আল্লাহ, জিজাস, যিনি এই ইউনিভার্সকে তৈরি করেছেন, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আমরা জানি যেই ধর্মে আমরা বিলং করি না কেন, আমরা জানি উনিই কিন্তু সৃষ্টিকর্তা, উনিই তৈরি করেছেন। ওনার ইন্টেলিজেন্সের কোনো অভাব নেই, ওনার বুদ্ধিমত্তার কোনো অভাব নেই। তাহলে ভেবে দেখুন তো একবার, তিনি যখন আপনার হাতে কোনো প্রবলেমস দিয়েছেন, তাহলে উনি কি বিশ্বাস করতে পারেননি যে আপনি একমাত্র ব্যক্তি যে এই প্রবলেমস থেকে সলভ করতে পারবেন? চ্যাট বক্সে একবার টাইপ করে জানান আমাকে, কুইকলি টাইপ করবেন, আমি চাই ফার্স্ট। ইয়েস, গ্রেট গ্রেট গ্রেট। তাহলে আপনি ভেবে দেখুন তো, যেই উপরওয়ালা যে আপনাকে সৃষ্টি করেছে, যার দরুন আপনি সৃষ্টি হয়েছেন, সেই যদি আপনাকে বিশ্বাস করতে পারে। ওকে, আনমিউট করা হয়নি? করা হয়েছে তো, সাউন্ড কোথা থেকে আসছে? তাহলে ভেবে দেখুন, তিনি যদি আপনাকে বিশ্বাস করতে পারেন, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে তৈরি করেছে, তিনি আপনার সম্বন্ধে পুরোপুরি ভাবে জানেন, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্বন্ধে তিনি জানেন, তিনি সৃষ্টিকর্তা। তো তিনি যদি আপনাকে বিশ্বাস করতে পারেন যে আপনি একমাত্র ব্যক্তি যে প্রবলেমসটা আপনি সলভ করতে পারবেন, আপনার হাতে এর জন্য এই প্রবলেমস এর সঙ্গে গিফট উপহার তুলে দিয়েছে, তাহলে
আপনি নিজেকে কেন বিশ্বাস করতে পারছেন না? আমার প্রশ্ন এখানে, আপনি নিজেকে কেন বিশ্বাস করতে পারছেন না যে আমি একমাত্র ব্যক্তি যিনি আমাকে সৃষ্টি করেছেন? তিনি বিশ্বাস করতে পারছেন যে আমি ওই প্রবলেমসটা একমাত্রই ব্যক্তি, যে আমি ওই প্রবলেমসটাকে সলভ করতে পারবো। কিন্তু সেই আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে আমি এই প্রবলেমসটা সলভ করতে পারি। দেখুন, এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে? যে উপরওয়ালা যিনি আপনাকে বিশ্বাস করেছেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি প্রবলেম সলভ করতে পারবেন, এর থেকে বড় সার্টিফিকেট আর আপনি কোথায় পাবেন বলুন তো? পাওয়া যাবে? এর থেকে বড় সার্টিফিকেট তো আর কোথাও পাবেন না। কিন্তু এত বড় সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে, সেটা আমরাই জানি না। যে সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেটটা আপনার কাছে রয়েছে, সেটাও আপনি কিন্তু জানেন না। আপনি যে এক্সামে উত্তীর্ণ হয়েছেন, আপনি যে ক্লাসে টপার হয়ে গেছেন, আপনার কাছে সার্টিফিকেট এসেছে, কিন্তু সেই সার্টিফিকেটটা পড়ে রয়েছে, সেই সার্টিফিকেটটার সম্বন্ধে আপনি জানেন না। আপনার কনফিডেন্স লেভেল এর জন্য ডাউন রয়েছে। কি আজকের সেই সার্টিফিকেটটার খোঁজ করবেন? আজ থেকে সেই সার্টিফিকেটটা কোথায় রয়েছে খোঁজ করবেন? চ্যাট বক্সে টাইপ করুন, ইয়েস, সেই সার্টিফিকেটটার খোঁজ করব। রাইট? চলুন, চ্যাট বক্সে একবার কুইকলি টাইপ করুন। এত স্লো টাইপ আমি পছন্দ করি না। ওকে, গ্রেট, এখন মনে হচ্ছে। ওকে, খুঁজে বের করুন আপনার মধ্যে থাকা সেই সার্টিফিকেট। প্রবলেমস মানে গিফট। আমি উদাহরণের সঙ্গে বোঝাবো, এক্সাম্পলের সঙ্গে। পুরো সাইন্টিফিক্যালি এইভাবে আমি বলবো না। আমাদের প্রত্যেকটা সফল ব্রেনের প্রত্যেকটা ট্রেনিং বা প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো থাকে, পুরো সাইন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট। এখন আমি আপনাদের সামনে একটা ভিডিও ক্লিপ শেয়ার করব। শুধু ভিডিও ক্লিপটা দেখে নিন, তারপরে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করতে চলেছি। এরপরে আরো আরো একেবারে হাই লেভেলে আপনাদের এনার্জিটাকে নিয়ে যেতে চলেছি। আরো আরো কনফিডেন্স লেভেলের মধ্যে আপনারা ভরে উঠবেন। দেখুন, সঙ্গে থাকুন। আমরা বলেছি আপনাদের কনফিডেন্স। ওকে, গ্রেট। আপনাদের কনফিডেন্স লেভেলের পিক পয়েন্টে নিয়ে যাব। ভিডিও ক্লিপটা দেখতে থাকুন, মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটা দেখবেন এবং Malala শুনবেন। Yousafzai, I call upon you to come forward and give your Nobel lecture. Thank you so much. Thank you. Thank you so much. Your Royal Highnesses, distinguished members of the Norwegian Nobel Committee, dear sisters and brothers, today is a day of great happiness for me. I'm humbled that the Nobel Committee has selected me for this precious award. Nobel Committee selected precious award. মালালা ইউসুফজাই আমাদের ইন্ডিয়ান নয়, পাকিস্তানের। নো ইস্যু। জানেন মালালা ইউসুফজাইকে? যে মেয়েটিকে 14 ইয়ার্স এজে দুটো গুলি মেরেছিল তালিবানরা। কিসের জন্য? মহিলাদের ফ্রিডমের জন্য, মহিলাদের শিক্ষার জন্য লড়াই করছিল।
যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন বাসকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, দাঁড়ানোর পরে দুজন বাসের মধ্যে চড়ে গিয়ে জিজ্ঞেস করছে বন্দুকধারী, বলছে মালালা ইউসুফজাইকে। মেয়েটি দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি মালালা ইউসুফজাই। দুটো গুলি মেরেছিল ভেজাতে। পাকিস্তানের মধ্যেও চিকিৎসা হলো না, বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হলো, তারপরেও কিন্তু সে লড়াই ছাড়েনি, হিউম্যানিটির জন্য কাজ করেছে। সব থেকে ইয়াংগেস্ট নোবেল জয়ী, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? ছিল না প্রবলেমস, গুলি মেরেছিল। আচ্ছা বলতে পারেন ওই গুলি না মারলে তার মধ্যে সেই জোশ সেই স্পিড তৈরি হতো, আর ওই গুলি না খেলে সে কি আজকে নোবেল জয়ী হতে পারতো? ছিল না প্রবলেমস লাইফে? এর থেকে বড় প্রবলেমস আর কি হতে পারে? প্রবলেমস ইজ এ গিফট। প্রবলেমস কে ভয় পাবেন কেন? সার্টিফিকেট আপনাকে উপরওয়ালাই দিয়েছে, ওই সেই সার্টিফিকেটটা খুঁজে দেখুন কোথায় রেখেছেন সার্টিফিকেট লুকিয়ে আপনার ব্রেনের মধ্যে। ভাবছেন? আমরা কিন্তু ব্রেন থেকে আমরা কিন্তু বিকলাঙ্গ হয়ে গেছি। দেখুন আমাদের হাত পা সঠিক সবল আছে তাই তো, কিন্তু আমরা কিন্তু বিকলাঙ্গ হয়ে গেছি। বিকলাঙ্গ কাদের বলবেন? যাদের হাত নেই, যার পা নেই, যার চোখ নেই, যার কান নেই, যে শুনতে পায় না, যে কথা বলতে পারে না, তাদেরকেই আমরা বিকলাঙ্গ বলি। গভর্নমেন্টও তাদেরকে সার্টিফিকেট দেয়, বিকলাঙ্গের সার্টিফিকেট দেয়। তাদেরকে কি করে? মান্থলি একটা অ্যামাউন্ট পে করে, পেনশন ধরনের এরকম একটা অ্যামাউন্ট পে করেন। দেখুন বিকলাঙ্গ, হাত পা থাকা সত্ত্বেও মানুষ বিকলাঙ্গ। বিকলাঙ্গ তাদেরকে বলবেন না যাদের হাত নেই, যাদের পা নেই, বলবেন তাদেরকে বিকলাঙ্গ। আপনারা বলবেন হয়তো যাদের হাত নেই পা নেই বিকলাঙ্গ। তাহলে আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি যেখানে আপনি নিজে বলবেন এরা কি বিকলাঙ্গ। আমি প্রশ্ন করব আপনাকে, সেই মানুষটাই বিকলাঙ্গ না আপনি বিকলাঙ্গ না আমি বিকলাঙ্গ? সেটাই কিন্তু আজকের প্রমাণ করতে চলেছি আপনাদের সামনে। আপনারা নিজেরাই সেখানে প্রুভেন ফ্যাক্ট, আপনারা নিজেরাই রেজাল্ট দেবেন। এখন একটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি, শুধু ভিডিও ক্লিপটা দেখুন, তারপরেই আপনাদের কাছ থেকে একটা অ্যান্সার আমি চাইবো। রাইট, চলো ভিডিও ক্লিপের জন্য তৈরি থাকুন। ভিডিও ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। Growing up as a child, I would be quite envious of everybody else around me who had arms and legs, including my brother and sister at times. I was born without limbs for no medical reason, and I hated God. So why did he give me less? What did I do to deserve that? Today, I stand before you without arms and legs, but a very strong man because of the bad days in my life. So you will have good days and you'll have bad days, but you will always learn something more or something new, and you will learn more overall on bad days than good days. You will learn more about yourself, you'll learn more about relationships, you'll learn about life and principles, and it'll build your character. But I tell you, there are some times in life where you fall down and you feel like you don't have the strength to get back up. Do you think you have hope? Because I tell you, I'm down here, face down, and I have no arms, no legs. It should be impossible for me to get back up. It should be impossible for me to get back up, but it's not. You see, I will try 100 times to get up, and if I fail 100 times, if I fail and I give up, do you think that I'm ever going to get up? No. For as long as I try, there's always that chance of getting up, and it's not the end until you've given up. If you didn't go what you've gone through, you wouldn't be who you are today. You may have arms and legs, but unless you know three things: number one, who are you and what your value is?
Number 2, what is your purpose here in life? And number 3, what is your destiny when you're done here? If you don't know the answers of any of those 3 questions, you're more disabled than I. I've gone from a life without limbs into a life without limits. What about you? শোনা যাচ্ছে না স্যার। এখন আমি যাকে দেখালাম সেই বিকলাঙ্গ না আমরা বিকলাঙ্গ? কাকে বলবেন? চ্যাট বক্সে কাকে বিকলাঙ্গ বলবেন? যার ভিডিও যিনি নিক তাকে দেখালাম সেই বিকলাঙ্গ না আমরা বিকলাঙ্গ নিজেকে মনে করব? গ্রেট, গ্রেট, গ্রেট। কুইকলি টাইপ করুন, কুইকলি টাইপ করুন, কুইকলি টাইপ করুন। ওকে, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একসেপ্ট করছেন আপনারা বিকলাঙ্গ। কেন কেন আপনারা বিকলাঙ্গ? আমার প্রশ্ন আবার এখানে, কেন আপনারা বিকলাঙ্গ? আপনাদের সুস্থ সবল দুটো চোখ রয়েছে, সুস্থ নাক রয়েছে, মুখ রয়েছে, আপনি মনের ভাবটা ঠিক মতো ভাবে মানুষকে প্রকাশ করতে পারছেন, আপনার দুটো হাত রয়েছে, আপনি সবকিছু নিজের থেকে করতে পারছেন, আপনার দুটো পা রয়েছে, আপনি সঠিকভাবে চলতে পারছেন, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারছেন, সবকিছু কিন্তু আপনার সঠিক থাকা সত্ত্বেও কেন আজকের নিজেকে আপনারা বিকলাঙ্গ বলে স্বীকার করছেন? কেন করছেন? কারণ নিজেদের কাছে কনফিডেন্স নেই, আত্মবিশ্বাসটা নেই। মনের দিক থেকে আপনারা একেবারে উইক হয়ে রয়েছেন। আপনি নিজেও জানতেন না যে আপনি প্রবলেম সলভ করে চলেছেন, লাইফের প্রত্যেকটা মুহূর্তেই প্রবলেম সলভ করে চলেছেন। সফল ব্রেন এই 5 দিনের প্রোগ্রাম কেন করছে ফ্রিতে? আজকের এত মানুষ আমাদের গ্রুপে আসা সত্ত্বেও, অ্যাড দেখে আসা সত্ত্বেও কেন অ্যাটেন্ড করছে না? কারণ জানে না সফল ব্রেন কি দিতে পারে ফ্রিতে। আপনাদের লাইফকে চেঞ্জ করে দিতে পারে সফল ব্রেনের কাছে এমন কন্টেন্ট রয়েছে। এখন কি মনে হচ্ছে না ভিডিও ব্রেনের দরজা ওপেন? চ্যাট বক্সে একবার টাইপ করুন। আরো দরজা ওপেন করতে চান? এবারে তো যেটা দেখাবো একদম মিরাক্কেল ঘটবে আপনাদের লাইফে, আপনাদের ব্রেনের দরজা পুরোপুরি ভাবে ওপেন হয়ে যাবে। কারা কারা চান সেই মুভমেন্ট? তো সবাইকে ক্যামেরা অন করতে হবে। আমি এখন যে ভিডিও ক্লিপটা দেখাবো আপনাদের ব্রেন পুরোপুরি ভাবে দরজা ওপেন হয়ে যাবে। যারা যারা দেখতে চান পা দিয়ে প্লেন কে চালানো, পা দিয়ে প্লেন কে চালাচ্ছে, দুটো পা দিয়ে পাইলট হয়েছে, দুটো পা দিয়ে পাইলট হয়েছে, যার দুটো হাত নেই, এমন আরো একটা জিনিস, মিরাক্কেল জিনিস আপনাদেরকে জানাতে চলেছি। একজন মহিলা, কারা কারা দেখতে চান সেই ভিডিও ক্লিপ? কুইকলি সবাইকে ক্যামেরা অন করতে হবে, তাহলে আমি দেখাবো আপনাদের সামনে একজন মহিলা যার দুটো হাত নেই, যে ক্যারাটে করছে, যে পিয়ানো বাজাচ্ছে, যে তার চোখের যে লেন্স, কন্টাক্ট লেন্স নিজের পা দিয়ে লাগাচ্ছে, এমন একজন মহিলার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাতে চলেছি। তো ক্যামেরা প্লিজ, কারা কারা জানতে চান চ্যাট বক্সে আই টাইপ করুন এবং ক্যামেরা অন করুন। এখনো কিন্তু অনেকেই ক্যামেরা বন্ধ করে বসে রয়েছেন। সফল ব্রেন সব সময়ের জন্য আপনাদের পাশে রয়েছে, আপনাদের বেটারমেন্টের জন্য রয়েছে। সফল ব্রেনের প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ক্লাস ইউনিক থাকে। কি এগ্রি করেন? 5 দিন, আজকের 5 দিনের অন্তিম ডে, আজকের অন্তিম ডে, আপনাদের মনে হচ্ছে যে আপনারা ভ্যালুয়েবল কন্টেন্ট পেয়েছেন? এটা লাইভ চেঞ্জেস করার জন্য যথেষ্ট? ইয়েস অর নো একবার হ্যান্ড রেজ করে জানান।
কাদের কাদের মনে হয়েছে যে ফ্রি হলেও এটা অনেক পাওয়ারফুল রয়েছে? এভরিওয়ান, আমি চাই সবার কাছ থেকে হ্যান্ড রাইজ করলে হবে না, সিগন্যাল দিলে হবে না, হাত তুলে জানান আমরা ভিডিও ক্লিপটা। আজকের যদি সবাই ক্যামেরা অন করেন এবং ভিডিও ক্লিপ এভাবে হ্যান্ড রাইজ করে জানিয়ে দেন যে হ্যাঁ সফল ব্রেনের 5 ডেজের প্রোগ্রাম পাওয়ারফুল রয়েছে, তাহলে আমি কমিটমেন্ট করছি আজকের দিনের এই ভিডিও ক্লিপটা আপনাদেরকে আমরা পুরোপুরি ভিডিও রেকর্ডিং অ্যাক্সেস প্রোভাইড করব, এবং ক্যামেরা অন রাখতে হবে, সবার ক্যামেরা যাতে আমি অন দেখতে পাই, এবং সবাই হ্যান্ড রাইজ করে বলবেন যে ইয়েস, আমি আনমিউটের অপশন দেব, আনমিউটের অপশনে যে সফল ব্রেনের 5 ডেজের প্রোগ্রাম এত পাওয়ারফুল যেটা লাইফ চেঞ্জ করতে হেল্প করবে, এই কথাটা সবাইকে বলতে হবে। আমি আনমিউটের অপশন দিচ্ছি, সবাই নিজেকে আনমিউট করুন। আমি কথা দিচ্ছি আজকের আমি টিমকে বলে দেবো, টিম আপনাদেরকে এর রেকর্ডিং প্রোভাইড করবেন পুরোপুরি আজকের পুরো ক্লাসের। কাদের কাদের চাই হ্যান্ড রেজ করুন এবং আনমিউট করুন। আমাদের সফল ব্রেনের এই প্রোগ্রামের রেকর্ডিংস চাই, কারণ আমাদের সফল ব্রেনের এই প্রোগ্রামের রেকর্ডিং চাই। আমাদের সফল ব্রেনের এই প্রোগ্রাম রেকর্ডিং চাই। আমাদের সফল ব্রেনের প্রোগ্রাম রেকর্ডিং চাই। সফল ব্রেনের আমাদের সফল ব্রেনের রেকর্ডিং চাই। আমাদের সফল ব্রেনের ক্লাস লাইভ বদলে দিতে পারে, ইয়েস অর নো? Yes sir. Yes sir. সফল ব্রেনের এই 5 দিনের ফ্রি ক্লাসেস আপনাদের লাইফ চেঞ্জেস করে দিতে যথেষ্ট, ইয়েস অর নো? Yes sir. আমাদের লাইভ বদলে দিতে পারে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। সবাইকে আপনারা রেকর্ডিং অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড, আপনাদের আত্মীয় পরিজন সবাইকে আপনারা এ করতে পারেন। তো ভেবে দেখুন, যেখানে ফ্রি ক্লাসেসে এত ভ্যালু আপনারা পাবেন, সেখানে পেড ক্লাসেসের ভ্যালু কত রয়েছে, পাওয়ারফুল রয়েছে। তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, যারা কন্ট্যাক্ট করতে চান। আমাদের 7 হেল্পলাইন নম্বর রয়েছে, হেল্পলাইন নম্বরটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, 7384820014, 7384820014 নম্বরে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যে কোনো প্রবলেমস নিয়ে। আমাদের টিম অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। সফল ব্রেন সব সময়ের জন্য আপনাদের সাথে রয়েছে, আপনাদের পাশে রয়েছে। চলুন, তো এখন সেই মুভমেন্ট এসেছে, একদম অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আপনাদের পিক লেভেলে নিয়ে যাব কনফিডেন্সের। ফার্স্ট সেই ভিডিও, একজন মহিলা যিনি পা দিয়ে প্লেনকে ফ্লাই করছেন, সেই ভিডিও ক্লিপের সঙ্গে আমরা থাকবো কিছু সময়, এবং আজকের এই ভিডিও ক্লিপ আপনাদের রিকোয়েস্টে আমরা আজকের পুরো রেকর্ডিং অ্যাক্সেসটা আপনাদের দিতে চলেছি। আপনারা চাইলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন এবং আরো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে থাকতে পারেন। চলুন ভিডিও ক্লিপ শেয়ার করছি, দেখতে থাকো। রাইট, স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে, রাইট, থ্যাংক ইউ। Years ago, she had never been in an airplane because of a fear of flying. Now 25-year-old Jessica Cox is a licensed pilot, which is pretty incredible considering she was born with no arms. Les Trent with her story of triumph and courage. This pilot is flying with no hands, literally. Jessica Cox is the nation's first and only licensed pilot who has no arms. When I tell people that I'm a pilot, they're like, what? Jessica was born without arms, but she can do almost everything with just her feet. From putting in her contacts to texting her friends on her cell phone, even playing the piano. Jessica has a black belt in Taekwondo. She makes a living as a motivational speaker, but always had a fear of flying. So Jessica decided to face her fears head-on and got a pilot's license. She talked with our Jim Murray. How is it possible to fly a plane without hands? You know, it's even hard for me to believe when I'm talking about them. You just do it. Jessica invited us up for a spin high above the Arizona desert. Her lucky flying shirt reads, "Look, Ma, no hands." She showed us how she controls her plane. And I would have my right foot right here on the yoke and my left foot here on the throttle. And I'm using my big toe to push on the push-to-talk switch. So you feel perfectly safe? I do, yes. Is there any issue of safety at all? You know, there's not. After, an hour, just like driving with her in a car, after an hour or so, you don't even really realize she has no arms.
Our cameras were mounted inside the small plane to see Jessica in action. Watch as she takes off. Jessica uses her left foot to control the throttle. Then her right foot pulls out the wheel as she lifts off. It looks scary, but she does it like a pro. And watch, after she makes a picture-perfect landing, she stretches her leg and opens the cockpit windows. How was the flight? That was fun. Good for her. Doctors have never been able to come up with an explanation. Okay, great. এখন বলবেন বিকলাঙ্গ বলে যারা মহিলারা আছেন একটু কনফিডেন্স বিল্ড হয়েছে, যারা আছেন কাদের কাদের কনফিডেন্স লেভেল বুস্ট হয়েছে একটু হাত তুলে জানান তো। পারবেন এখন লড়াই করতে? জীবনের মিনিং খুঁজে পেয়েছেন? জীবনের লাইফের মিনিং খুঁজে পেয়েছেন? আপনারা তো সুস্থ সবল আছেন, কেন পারবেন না? ঠিক আছে, ওকে, গ্রেট গ্রেট, এক্সেলেন্ট। পারবেন তো? কন্টাক্ট লেন্স লাগাচ্ছে, পিয়ানো বাজাচ্ছে, ক্যারাটে করছে, প্লেন চালাচ্ছে পা দিয়ে, লাইসেন্স পাইলট। শুনেছেন তো? কেন পারবেন না? আপনারা প্রত্যেকেই পারবেন। তো এখন কাদের কাদের মনে হচ্ছে কনফিডেন্স লেভেল বুস্ট? একবার জোরে লাউডলি সবাই আনমিউট করুন, আনমিউটের অপশন দিয়েছি। কনফিডেন্স লেভেল বুস্ট একেবারে। কনফিডেন্স লেভেল বুস্ট একদম লাউডলি সবাই বলুন, সবাই একসঙ্গে। কনফিডেন্স লেভেল 1 2 বুস্ট 3 1 2 3 বলবো সবাই একসঙ্গে। কনফিডেন্স লেভেল বুস্ট কনফিডেন্স লেভেল বুস্ট গ্রেট 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 গ্রেট, থ্যাংক ইউ।